1,20,00,000 টাকা দেওয়ার পরও ইতালি না পাঠিয়ে মাদারীপুরে 3 যুবককে লিবিয়ায় আটকে রেখে মানব পাচারকারীরা দালাল 1,20,00,000 টাকা দেওয়ার পরও ইতালি না পাঠিয়ে মাদারীপুরে 3 যুবককে লিবিয়ায় আটকে রেখেছে মানব পাচারকারী দালাল চক্র। মুক্তিপণের জন্য দিনরাতে তাদের উপর চালানো হচ্ছে নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও মোটা অঙ্কের টাকা দাবি করেছে মাফিয়া দালাল চক্রটি। এদিকে বাংলাদেশে থাকা 2 দালাল গা ঢাকা দিয়েছে। অসহায় পরিবারগুলো শিবচর থানায় অভিযোগ দায়েরের পর দালালদের 2 সহযোগীকে আটক করেছে পুলিশ। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। উন্নত জীবন ও পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় ইতালি যাওয়ার স্বপ্ন ছিল শিবচর উপজেলার নাওয়া গ্রামের দিনমজুর আলাউদ্দিন খানের কলেজ পড়ুয়া ছেলে আলমাস খানের। এজন্য তার কাছের আত্মীয় নুরে আলম এবং সেলিম হাওলাদারের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি পৌঁছাতে 17 লাখ টাকার চুক্তি করে সে। একই গ্রামের সবুজ তপাদার এবং সজীব ফরাজিও দালালদের টাকা দেন ইতালি পাড়ি জমাতে। গেল বছর 5 অক্টোবর আলমাস, সবুজ ও সজীব বাড়ি থেকে লিবিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্র তাদের ইতালি পাঠাতে শুরু করে নানা তালবাহানা। 3 যুবকের পরিবারের কাছে আরও টাকা দাবি করে দালালরা। পরে ধাপে ধাপে 3 জনের পরিবার 40 লাখ করে মোট 1,20,00,000 টাকা দেয়। তবুও তাদেরকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আরেকটি দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। 20 লাখ 1 টাকা কমাইবে না, 1 টাকা কমাইবে না। 3 জনকে জিম্মি করে ওই দালালরা জনপ্রতি আরও 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সাথে 3 যুবকের হাত পা বেঁধে অমানবিক নির্যাতন চালায় তারা। সেই ভিডিও পাঠায় পরিবারের কাছে। 40 লাখ টাকা বাবা দিছি, দেওয়ার পর এই মাস হয়ে গেল 15-16টা, প্রায় 1.5 বছর। কিন্তু আমার ছেলে পার কর না, আমার ছেলের এমন অবস্থা করছে মারিয়া আর করে বাইন গেছে। আটক করিয়া নিয়া আমার ছেলে পান পিটাইতে মাইরা ফেলাইতেছে, তাকে ছুরি ধইরা টাকা চাইতেছে। আমরা কোথা থেকে টাকা দিব? আমরা জমি খেত বেচছে বিক্রি করে টাকা দিছি, আবার এই টাকা চাইতেছে। আমরা কোথা থেকে এই টাকা বিক্রি করে দিব? আমাকে এমন কোনো কিছু আর নাই। মুক্তিপণের টাকা না দিলে তাদের মেরে ফেলার হুমকিও দেয় দালাল চক্র। উপায় না দেখে নিঃস্ব অসহায় পরিবারগুলো শিবচর থানায় অভিযোগ দায়ের করেছেন। গত মাসের 29 তারিখ থেকে আমার ছেলের কোনো খবর নাই। এই গত পরশুদিন এই ভিডিও পাঠাইছে, আবারও 20 লক্ষ করে টাকা দিতে হবে। এটা বলছে যে মাফিয়ার কাছে বিক্রি করে দিছে ওই দালালে। ধাপে ধাপে টাকা নিয়ে বাবা ওখানে আমাকে পথের ফকির বানিয়ে দিয়েছে বাবা, কিছু নাই। 1.5 বছর যাবত লিবিয়া নিয়ে ওরা আটকেছে। তো এতদিন কথা হয়েছে, কিন্তু প্রায় 1 মাস চলতেছে। 29 তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এ ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় স্থানীয় দালাল নুরে আলম ও সেলিম হাওলাদার। মঙ্গলবার অভিযান চালিয়ে শিবচর থানা পুলিশ তাদের 2 সহযোগীকে আটক করেছে। বাকিদের ধরতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। মামলা হয়েছে, বাকি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সুযোগ পেলে নাগালের মধ্যে আসলেই ধরে ফেলবো ভাই, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ভাই। লিবিয়ায় বন্দী 3 যুবকের মুক্তি ও দালাল চক্রের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী এবং স্বজনরা। খুব আমার খারাপ লাগতেছে বাবা, বুঝছেন? আমরা তো কেউ সহযোগিতা পাই না, যে ওরে কারা দলে যে সহযোগিতা হইব, কারা সহযোগিতা ওরা করবো, এই মানুষ আমরা পাই না। আমরা হুদা কান্দাকাটি করতে পারি বাবা, আমরা কিছু করতে পারি না। এরকম ভাবে মাফিয়ারা ভিডিও করে পাঠাইছে, যা এরকম ভাবে অত্যাচার করতেছে দেখার মতন না। দালাল চক্রের হাত থেকে শিবচরের এই 3 যুবককে উদ্ধারে সরকারের সহায়তা চেয়েছে স্বজন এবং এলাকাবাসী। সেই সাথে অভিযুক্ত দালালদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।